আসসালামু আলাইকুম। বাস্তব অভিজ্ঞতা থেকে একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমার শখের মাছ শিং মাছ। আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে শিং মাছ আনার জন্য, তো সেও নিয়ে আসছে। এতে আমি অনেক খুশি হয়েছি, এত তাজা মাছ দেখে আমিও খুব আনন্দের সাথে মাছগুলোকে একটু ধরছি, দুষ্টামি করতেছি। মনে মনে ভাবতেছিলাম যে শিং মাছগুলা খুবই তাজা, খুবই ভালো লাগতেছে। তারপর আমি মাছগুলোকে মারার জন্য লবণ ছিটিয়ে দিচ্ছি, আর এদিক দিয়ে মাছগুলো ভাবছে আমি যেহেতু মরেই যাব, তাহলে তোমাকে একটু মেরে যাই। তো যেই ভাবনা সেই কাজ। লবণ ছিটানোর 10 মিনিট পর দেখলাম ঢাকনা উঠিয়ে মাছগুলো এমন ভাব নিয়ে আছে, মনে হচ্ছে মরে গেছে। কিন্তু না, মাছগুলো যে অভিনয় করছে আমাকে কাটা ফুটানোর জন্য, সেটা বুঝতে পারিনি। তাদের ভাবনা অনুযায়ী সেই কাজটা করলো। আমার হাতের আটারি ভেনের মধ্যে কাটাটা ফুটিয়ে দিল, আর ফিঙ্কি মেরে রক্ত বের হওয়া শুরু করলো। আমি তো দিশেহারা, ব্যথার যন্ত্রণায় কাতরাইতেছিলাম। এর মধ্যে হাতটাও অবশ হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারতেছিলাম না। পরে তৎক্ষণাৎ একটা ওড়না পেঁচিয়ে নিলাম। তারপরে মাথায় বুদ্ধি এলো যে একটু গরম পানি করে হাতটা চুবিয়ে রাখি, মনে হয় ব্যথা কমবে, প্যারাসিটামলও নেই। তো আমি সেই ভাবনা অনুযায়ী কাজ করলাম। গরম পানিতে হাত চুবিয়ে নিলাম ক্ষতস্থান সহ। তারপরে গরম পানিটাতে ভিজিয়ে রাখার পর দেখি ম্যাজিকের মতো কাজ করছে, ব্যথাটা কমে যাচ্ছে। ভিজিয়ে রাখার 2 ঘন্টা পরে ব্যথা মোটামুটি কমে গেছে, কিন্তু হাতটা ফুলে গেছে। এতে ভয়ের কোনো কারণ নেই, ঘরে প্যারাসিটামল থাকলে খেয়ে নিবেন, ব্যথা একেবারে চলে যাবে। আর এদিকে অসুস্থতা নিয়েই মাছগুলো হালকা পাতলা পরিষ্কার করে নিলাম, ফুলা ভাবও কমে যাবে। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমার মতো এমন ভুল আর কেউ করবেন না। শিং মাছে লবণ ছিটানোর 10 মিনিট না, আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, মাছগুলো যেন ভালোভাবে মরে যায়। না হয় আমার মতো এমন অবস্থাতে পড়তে হবে। আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত আমার এই হালকা পাতলা ভিডিওটা তৈরি করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, গড়ে প্যারাসিটামল অথবা কোনো ব্যথানাশক ঔষধ না থাকলে ঘরোয়া উপায়ে এই গরম পানি দ্বারা ব্যথা কমানো যায়। এই জিনিসটাই মূলত আপনাদের সামনে তুলে ধরা। শিং মাছের কাটা ফোটানোর ব্যথা যে কি তীব্র আর যন্ত্রণার, যে একবার খেয়েছেন সে ভালোভাবেই বুঝেন এই ব্যথাটা কতটা তীব্র হয়। আমার হাতে এই ব্যথাটা কমানোর জন্য গরম পানি ম্যাজিকের মতো কাজ করেছে, আর এত আরামদায়ক লেগেছে কি বলবো। আর আপনারা যদি কখনো এরকম বিপদে পড়েন তাহলে এই টিপসটি ফলো করতে পারেন, এতে একটু হলেও উপকৃত হবেন।